হে হাই এভরিওয়ান, গুড মর্নিং। আচ্ছা, তো আজকে কিন্তু চাঁদুর সকালটা শুরু হচ্ছে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। আর তার সাথে সাথে চলো তোমাদেরও একটা জিনিস দেখাই। এই দেখো ফারাক্কাবাদ, আমি এই প্রথম ফারাক্কাবাদ দেখলাম। আমি যেহেতু জলে খুব ভয় পাই, তাই এটা দেখে আমি খুব ভয় পাচ্ছিলাম। আচ্ছা। তো গাইস আমরা এখন ফারাক্কাবাদের সামনে, দেখো ওরে বাবা কি জল, কি ভয়ানক ভাই, কি ভয়ানক। सीरियसली गाइस, जल देख के चांदू को बहुत डर लगता है। और इस जगह तो शुद्ध जल और जल। ওরে বাবা রে, ও মাই গড, আওয়াজ শুনেছো? এই জলের গর্জন শুনে তো আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তারপর দেখতে দেখতে সময়ও হয়ে যায় আর আমাদের ট্রেনও পৌঁছে যায় গন্তব্যস্থলে। তো हम लोग मालदा टाउन पे नाम गया। এবার তোমরা ভাবতে পারো, আমি তো তোমাদের বলেছিলাম আমি যাচ্ছি দিনাজপুর, তাহলে আমি মালদা এসে কেন নামলাম? আসলে আমাদের মালদা একটা কাজ ছিল, তো সেই কাজটা মিটিয়ে আমরা একবার এখান থেকেই দিনাজপুরের দিকে রওনা দেবো। এবার বলি, আমি যদি আগে জানতাম আমার সাথে এরকম কিছু হতে চলেছে, তাহলে আমি জীবনেও মালদায় নামতাম না। ভাই রে ভাই, আমি বাসে একবার উঠতে পারি না, আর এরা কিনা আমাকে দিয়ে চারটে বাস পাল্টেছে। আর ইধার দেখো, मैं ये कहा गया गाइस, इस जगह तो सिर्फ মাটির ঘর আর মাটির ঘরে, ইয়ে তো পুরো গভীর গ্রামে। কাল থেকে আমরা অনেক জার্নি করে ফেলেছি, তাই আমাদের খুব খিদে পেয়ে যায়। তার জন্য আমরা চলে যাই একটা লুচি আর ঘুগনির দোকানে, সেখান থেকে লুচি খাই, ঘুগনি খাই, মিষ্টি খাই, এরকম সবকিছু খেয়ে আবার বাসে উঠে পড়ি। আচ্ছা। চান্দুরে মরাসা অবস্থা দেখে তো তুম লোক বুঝি গেয়া, চান্দু একদমই ট্রাভেল করতে পারে না, বাসে তো উঠতেই পারে না। তারপরেও মালটা কতগুলো বাস পাল্টেছে, এটা দেখে আমি অবাক হয়ে গেছি। সত্যি বলতে আমি যদি আগে ঘুণাক্ষরে একটু হলেও টের পেতাম যে এতগুলো বাস চেঞ্জ করতে, শুধু বাস কেন বলছি, এর মধ্যে তো অটো টোটো আরো কত কি আছে, তাহলে আমি জীবনেও আসতাম না। সেই শনিবার রাতে লাস্ট বিরিয়ানি খেয়েছি, তারপর সকালে পরোটা খেয়েছি, আর এখন হচ্ছে রবিবার বিকেল, এখন আমরা আবার একটা দোকান থেকে বিরিয়ানি খাচ্ছি। গাইস আমাকে কোন বাগানাগানের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে এখন এরা, কোথায় চলে এসেছি আমি নিজেও জানি না। ভাই এটা কোথায়? পুরো বাগান। তো গাইস দেখো আমি কোথায় চলে এসেছি, এখানে শুধু চারিদিকে মাঠ, গাছপালা, বাগান এই আছে। তারপর ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর বললো চলো তোমাকে একটু গ্রামটা ভালো করে ঘুরিয়ে নিয়ে আসি, তাই আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম। আচ্ছা। গাইস এখানে এত জুনি পোকা, মানে আমার ফোনে দেখা যাচ্ছে না, কি সুন্দর লাগছে। দেখো চারিদিকে শুধু ঝিকিমিকি করছে, এইরকম আমি জীবনও দেখিনি, প্রথমবার দেখলাম। তুমি একটু দেখো, এখানে অল্প বোঝা যাচ্ছে, বাট সামনাসামনি আরো সুন্দর। সিরিয়াসলি জীবনে কখনো এরকম জুনি পোকা এইভাবে জ্বলতে দেখিনি, মুভিতে দেখেছি, বাট আজ প্রথমবার সামনাসামনি দেখছি। তারপর আমরা রাত্রেবেলা খিচুড়ি খেয়ে নিই, আর আজ না খুব কষ্ট হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা। জয় হিন্দ দোস্তো। পুরো ব্লগটা দেখতে হলে রয় চান্দু ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখতে পারো।